আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে থাইরয়েড নিয়ে কথা বলবো। থাইরয়েড একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটি থেকে থাইরক্সিন নামক এক ধরনের হরমোন সিক্রেশন হয়। থাইরয়েড আমাদের ঠিক গলার সামনে, ভয়েস বক্সের নিচে এবং ট্রাকিয়ার ঠিক চারপাশে প্রজাপতির মতো ছড়িয়ে আছে। থাইরয়েডের মূল কাজ হচ্ছে থাইরক্সিন নামক হরমোন সিক্রেশন করা। এই হরমোন সিক্রেশন আমাদের শরীরের যে মেটাবলিজম ঠিক রাখতে হেল্প করে। বিশেষ করে আমরা যে ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো খাচ্ছি, এই হজম কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাইরয়েড তো একটি গ্ল্যান্ড, কিন্তু কখন এটিকে আমরা রোগ বলবো? যখন থাইরয়েড গ্ল্যান্ডটি ঠিকমতো হরমোন সিক্রেশন করতে পারে না, তখনই এটি থাইরয়েড ডিজিজ। অর্থাৎ হরমোন সিক্রেশন কমে গেলে কিংবা বেড়ে গেলে তখনই বলা হচ্ছে থাইরয়েড ডিজিজ। যখন থাইরয়েড থেকে হরমোন সিক্রেশনটা কমে যায় বা থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিকভাবে হরমোন প্রডিউস করতে পারছে না, তখন এটিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। আর যখন অতিরিক্ত কিংবা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে হরমোন সিক্রেশন হয়, তখন তাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ হরমোন প্রডিউস করে তখন আমাদের বেশ কিছু লক্ষণ দেখা যায়। যেমন খুব ক্লান্ত বোধ করি আমরা, আমাদের ওজন কমে যেতে থাকে, আমাদের হার্টবিট বেড়ে যায় কিংবা ইরেগুলার হার্টবিট হতে থাকে, আবার আমাদের ক্ষুধামন্দা দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যায় কিংবা খুব ইরেগুলার মাসিক হতে দেখা যায়। এই লক্ষণগুলো হচ্ছে যখন থাইরয়েড প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ হরমোন সিক্রেশন করছে। আর যখন প্রয়োজনের তুলনায় কম হরমোন সিক্রেশন করছে, তাকে বলছি আমরা হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের সমস্যা হলে মানুষের ওজন বেড়ে যায়, ভীষণ দুর্বল লাগে, হার্ট বার্ন হতে পারে, মহিলাদের মাসিকের সময় খুব বেশি ব্লিডিং হতে পারে। এছাড়া চোখের পাতা ভার ভার লাগা, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে। যাদের থাইরয়েড সমস্যা রয়েছে, অর্থাৎ হরমোন সিক্রেশন কম অথবা বেশি, তাদের কিন্তু কমনলি কিছু সমস্যা দেখা যায়, যেমন ওবেসিটি বা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া। আবার কখনো দেখা যায় একদম ওজন কমে যাচ্ছে, মানে যতই খাওয়া দাওয়া করছে না কেন ওজন তার কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না। অর্থাৎ ওজন কমে যাওয়া এবং ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া, এই দুটোই কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার মূল ইন্ডিকেটর। এবার জেনে নেই এই থাইরয়েড গ্ল্যান্ড আমরা কিভাবে ঠিক রাখতে পারি, অর্থাৎ এই যে হরমোন সিক্রেশন, এটাকে আমরা কিভাবে ব্যালেন্সে রাখবো। রিফ্লেক্সোলজি মাত্র একটি পয়েন্ট থেরাপি করে আপনি আপনার নিজের থাইরয়েড খুব ভালো সুস্থ রাখতে পারেন। আমাদের হাতের বুড়ো আঙুলের ঠিক নিচে যে উঁচু জায়গাটি রয়েছে, এই সম্পূর্ণ উঁচু জায়গাটি হলো আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের পয়েন্ট। এই পুরো উঁচু জায়গাটির মধ্যে আমাদের প্রায় 50 থেকে 100 বার দিনে 3 বার পাম্প করার মতো করে থেমে থেমে থেরাপি করতে হবে। তাহলে আপনার যে থাইরয়েড সমস্যা রয়েছে সেটা হতে পারে হাইপারথাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজম। যে কোনো সমস্যাই এই থাইরয়েড পয়েন্টটিতে থেরাপি করে সম্পূর্ণ ভালো করা সম্ভব। যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে তারা প্রতিদিন খাবারের সাথে একটি আমলকি খাবেন। এছাড়া অন্যান্য খাবারের পাশাপাশি আপনি খাবারে আদা অ্যাড করুন, অর্থাৎ প্রতিদিন অন্ততপক্ষে 1 চা চামচ আদার রস খেয়ে নিন। এতে করে আপনার হাইপোথাইরয়েডিজম কিন্তু খুব দ্রুত আপনি সুস্থ করতে পারবেন। আর যাদের হাইপারথাইরয়েডিজম রয়েছে তারা খাবারের সাথে নতুন করে অ্যাড করুন আয়োডিন, সামুদ্রিক মাছ, ভিটামিন ডি যুক্ত খাবার। এছাড়া প্রতিদিন খাবারের তালিকায় রাখুন ভিটামিন সি জাতীয় খাবার। কখনো কখনো দেখা যায় হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কিছু কিছু ফুড সাপ্লিমেন্ট খুব ভালো কাজ করে, যেমন জিঙ্ক। আপনি রেগুলার খাবারের পাশাপাশি এই ফুড সাপ্লিমেন্টটি খান, দেখবেন যে খুব দ্রুত হাইপারথাইরয়েডিজম থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকুন।